আমি কিন্তু অর্থনীতিটা সবসময় আমি বলি যে আমাদের যে ট্রেড আর পলিটিক্সটা আলাদা করে দেখতে হবে। ওইখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চটে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস। অর্থনীতি পড়বে না, রাজনৈতিক সম্পর্ক। না না, ওরা ভালো হবে, আমি চালান দেশে শুনলে একটু খুশি হবে কালকে ওরা। কিন্তু স্যার বর্তমানে সম্পর্কটা আপনি কিভাবে দেখছেন হ্যাঁ? ভারতের সাথে? না, রাজনৈতিক সম্পর্ক এখনো মোটামুটি আপনি জানেন ফরেন ইস্যুতে সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়। পলিটিক্সরা যেমন রেটোরিক্স করে, আপনি জানেন তো পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমরা দাঁড় বলছি, এত পড়াশোনা করছি, তো সেরকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না, এমনি উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে এনেছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে এই জন্য একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরও কম হয়তো কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল, ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না, তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্ট্রি থেকে বলতে আনতে পারে। স্যার আপনাদের হাতে আছে ওই অর্থের 1.5 মাস, মানে রাজনৈতিক যে ডিপ্লোমেসি আর কি, সেটাকে উন্নত করার জন্য বা একটু বেটার করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে কিনা? অর্থনৈতিকটা পরিষ্কার হয়েছে স্যার, যেটা আপনি বললেন। না, সে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে, বা ভারতের হাই কমিশনার রিয়াজ আহমদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বলল না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শোনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আপনারা তো প্রেসের স্বাধীনতা চান। একটা বড় গ্রুপ এন্টি ইন্ডিয়ান, না না, সেটাই আমি বলছি, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলো যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে ওই রেটরিকগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না, যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশ এসে। মানে আপনার সরকার ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চান? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। কিন্তু এটার প্রমাণ স্যার, তো চিফ এখন অ্যাডভাইজার যেটা না, খারাপ তো হয় না কিছু। সরকার পক্ষ থেকে কি কোনো এই ধরনের বন্ধ না, করা, না। রাজনৈতিক বক্তব্যকে বন্ধ করার জন্য তো কোনো আমরা এটা চেষ্টা করা হচ্ছে, সবই কি বন্ধ করে এখন দাঁড়ায় ভুলে গেল না একজন গিয়ে, এখন থেকে ওটাকে কেমনে সামলাবে? স্যার, চিফ অ্যাডভাইজারের সাথে যে কথাগুলো বললেন সেটা কি বাংলাদেশের দূতাবাসে নাকি না না, ওখানকার চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভারতের যোগাযোগ ভারতের প্রধানমন্ত্রীর সাথে সর্বোচ্চ সর্বজনা, ভারতের সাথে না, আছে যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে। স্যার, তো others- দিনভর স্যার অনেক কথা এসেছে যে উপদেষ্টা পরিষদে চেঞ্জ আসছে, বদল হচ্ছে স্যার। এইগুলো আমি আচ্ছা, নির্বাচন কমিশনের বাজেটটা কি আপনারা পেয়েছেন? না, নিজের এখনো কিন্তু ওরা আমরা যা দিয়েছি ওটা মনে হচ্ছে যে যথেষ্ট। গাড়ি টাড়ির ব্যাপার ওরা রেগুলেশন দিচ্ছে, কিছু গাড়ি তো আমরা ইন্ডিয়াতে পুলিশকে দিচ্ছি, কারণ নির্বাচনে যে কষ্ট হতো ওদের গাড়ি কিনতে হতো, ওরা বলছে আমরা চাচ্ছি ল এনফোর্সমেন্ট অথরিটিকে গাড়ি দাও, প্লাস ওদের রিটার্নিং অফিসার, সেগুলো তো আমরা দিচ্ছি। এর উপরে যদি ওদের নিজস্ব কিছু লাগে, ডেফিনেটলি আমরা না করি। কত টাকা কত বাজেট দিয়েছেন এখন না না, পর্যন্ত? ওরা আমি আচ্ছা ওই বাজেট অঙ্ক ফাইন্যান্স সেক্রেটারি তাকে জিজ্ঞেস করে পারতে। স্যার নির্বাচনের প্রক্রিয়া আছে 1.5-2 মাস, এই সময় কি ক্যাবিনেট হিসাবে হচ্ছে স্যার? আসলে না, এটা আমি এই ব্যাপারে আমি কিছু জানি না। আপনি তো সিনিয়র সদস্য, সেই হিসাবে স্যার জানতে পারেন। আমি জানবো যখন আমাকে বলবে তুমি চলে যাও, তখন আমি এটা বলবো। আপনি কি মনে করছেন কিনা স্যার? না, আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি না। শুনেন নাই। আর ভারতের ব্যাপারটা আমি আবারও বলি, আমরা কিন্তু আত্মস্ত চেষ্টা করছি, সেই জন্য কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কোনো আমলে নেই যে ভারতে কি হচ্ছে, চাল আনবো কেন, চাল তো অন্য দেশে থেকে আনতে হয়, 10 টাকা বেশি করে ওদেরকে শাস্তি দেই, এরকম তো কিছু না। আমাদের যে দেখেছি তো বেস্ট প্রাইস টাইমলি সে দেয়। জনমনে একটা বক্তব্য আসছে যে এটা বিদেশি কেউ কোনো শক্তি এই বাংলাদেশে এবং ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য ইন্ধন যোগাচ্ছে, অন্য কোনো সেটা তো দেশ। আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যাতে কোনো তিক্ততা না হয়, এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে বললাম, ইকোনমিক সাথে বললাম, পলিটিক্যাল ইস্যুতে খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অতএব কেউ যদি করে থাকে এটা দুশ্চয় একেবারে যে ইসে নাই সেটা আমি জানি না,
তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাবে একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের, বহুত ইকোনমিক, আমার স্বাস্থ্য টাস্থ্য সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি আমরা হিসেবে পাই।